আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ইংরেজিতে অনেক দুর্বল আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনি যদি ইংরেজি একদম কিছু নাও জানেন তাহলে আপনি সমস্ত ইংরেজি আপনি পড়তে পারবেন, এবং একদম যদি আপনি ইংরেজি কিছু নাও জানেন তাহলে আপনি ইংরেজিতে সমস্ত কিছু লিখতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো এবং শেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি নিউজ পেপার রয়েছে, এবং এটি সম্পূর্ণ ইংলিশে লেখা। এখন যদি আপনি ইংরেজি ভালোটা না জানেন সেক্ষেত্রে কিন্তু এখানে যে নিউজ পেপারে কী লেখা রয়েছে সেটি কিন্তু আপনার পক্ষে পড়া কখনোই সম্ভব না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ইংরেজি অনেক কম জানি, কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজনে বা অফিসের কাজে আমাদের কাছে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কিছু পেপার থাকে যেটা সম্পূর্ণ ইংলিশে লেখা থাকে। এখন আমরা অনেকেই রয়েছি যে ইংলিশটা ভালো না জানার কারণে আমরা কিন্তু সেই পেপারে ইংলিশে কী লেখা রয়েছে আমরা সেটা বুঝি না। এক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মধ্যে অনেক ধরনের বিপদে পড়ে থাকি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনার সামনে যে কোনো ধরনের ইংলিশে লেখা যে কোনো পেপার রয়েছে, আপনারা শুধুমাত্র সেই পেপারে একটা ছবি তুলবেন। এটা ছোট আকারে রয়েছে, আমি তাই এটার ছবি তুলছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এটার ছবি তুলব। দেখতে পাচ্ছেন আমরা ছবি তুলে নিয়েছি। ছবি তোলার পর আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে বেশ কয়েকটি অপশান এখানে কিন্তু শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি অপশান কিন্তু এখানে শো করছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট বলে একটি অপশান রয়েছে। আমরা ট্রান্সলেটে ক্লিক করি তাহলে ঠিক আপনার সামনে এরকমের আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কয়েকটি অপশান রয়েছে। এখন এই যে অপশানটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে ইংলিশটা রয়েছে এই ইংলিশটার প্রত্যেকটি ওয়ার্ড শুদ্ধভাবে আমাদেরকে পড়ে শোনাবে। Counted on. HC stays activities of BERC body formed to adjust gas price. Staff reporter. The High Court has suspended for 3 months the activities of the committee formed by the Bangladesh Energy Regulatory Commission. আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড আকারে কিন্তু আপনাকে এখানে পড়ে শোনাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বুঝে যাচ্ছেন, বা ইংলিশের উচ্চারণটা কিভাবে হবে আপনি কিন্তু সেটাও কিন্তু বুঝে যাচ্ছেন। এবং এই পাশটাতে আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট বলে একটি অপশান রয়েছে। এই যে এখানে একদম লাস্টের দিকে ট্রান্সলেট, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এই পাশটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এটি কিন্তু ট্রান্সলেট আকারে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইংলিশ পেপারে ছবি তুলেছি, এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ ইংলিশে রয়েছে। এখন আমরা এই পাশটাতে যদি এখানে বাংলা করে দিই, দেখতে পাচ্ছেন আমরা এখানে বাংলা করে দিয়েছি। বাংলা করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে একদম নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে পেপারটির আমরা ছবি তুলেছি সেটা কিন্তু সম্পূর্ণ এখানে বাংলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একদম নির্ভুলভাবে সম্পূর্ণ বাংলা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বাংলা হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে এই যে প্লে বাটনটা রয়েছে বা মাইকের মতো একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করলে এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু আপনাকে বাংলায় পড়ে শোনাবে। মানে এখানে যে ইংলিশটার আমরা ছবি তুলেছি সেই ইংলিশটা এখানে সম্পূর্ণ কপি হয়ে চলে এসেছে, এবং যে মানেটা হবে বাংলা মানেটা হবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ বাংলা মানেটা রয়েছে। এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে বাংলায় পড়ে শোনাবে। আমি আপনাদেরকে চালিয়ে যান গ্যাসের দাম সমন্বয়ে গঠিত বিআরসি বডির কার্যক্রম স্থগিত করে। Count on HC stays activities of BERC body formed to adjust gas price. Staff reporter. The High আপনারা এখানে দেখতে পেলেন যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটি ইংলিশ পেপারের ছবি তুলেছি, এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি বাংলা পেপার রয়েছে। দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন। আমরা অনেকেই রয়েছে যারা ইংলিশে অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে পারি না, বা লিখতে গেলে ভুল হয়। আমি একটু আপনাদের আরও প্রথম থেকে দেখিয়ে দিই, এখানে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাংলা পেপারটির একটি ছবি তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবি তুলে নিয়েছি। এখন এই যে আবার এই পাশটাতে যে ট্রান্সলেট রয়েছে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকমটি চলে আসবে। আপনারা দেখেছেন যে আমি কিন্তু একটি বাংলা পেপারের ছবি তুলেছি এবং এখানে সম্পূর্ণ ইংলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ইংলিশ হয়ে গেছে। এখন আপনি যদি বাংলা
কোনো পেপার থাকে এবং সেটার যদি ইংলিশ করতে হয় তাহলে কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। ইংলিশটাকে বাংলা করতে পারবেন, বাংলাটাকে ইংলিশ করতে পারবেন। এবং এই যে ইংলিশ লেখাটা, এই লেখাটা যদি আপনার কোনো দরকার হয়ে থাকে, মনে করেন যে আপনি ইংলিশে বাংলাতে লেখা ছিল এবং সেটা আপনি ইংলিশে কনভার্ট করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অল সিলেক্ট বলে একটি অপশান রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে যে লেখাটা ছিল, আমরা যে পেপারটির ছবি তুলেছি সেটা কিন্তু বাংলাতে ছিল, এবং এই যে লেখাটা রয়েছে এই লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কপি। এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি কপি করেছি, আমরা যদি এখন অন্য কোথাও যদি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দিই, আপনি দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ ইংলিশ হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বাংলা পেপারের ছবি তুলেছিলাম, আপনারা দেখেছেন যে আমরা কিন্তু একটি বাংলা পেপারের ছবি তুলেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে বাংলা পেপারের ছবিটি তুললাম। বাংলা পেপারের এখান থেকে ছবি তোলার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এটা কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাংলায় রয়েছে, এবং এই পাশটাতে ট্রান্সলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এটা ইংলিশ হয়ে যাবে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এর মাধ্যম দিয়ে আপনি ইচ্ছে করলে যে কোনো ইংলিশ বা যে কোনো পেপার, আপনার সামনে থাকা যে কোনো পেপার, আপনি হয়তো বা সেটা ইংলিশে রয়েছে, কোনো ঠিকানা বা যে কোনো কিছুর একটি ছবি তুলবেন এইভাবে। দেখতে পাচ্ছেন যদি আমরা এখান থেকে এটা একটি ছবি তুলি, দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার করে তুলতে হবে যাতে দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটি তুলেছি। এটি কিন্তু প্রত্যেকটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি কিন্তু মার্ক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মার্ক হয়ে গেছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে লেখাটা রয়েছে এটা ফটোকপি আকারে এই লেখাগুলো কপি হয়ে যাবে, এবং আপনি যদি ট্রান্সলেট করতে চান তাহলে এই যে ট্রান্সলেট লেখাটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকমটি আসবে। আসার পর যে কাজটি আপনাকে করতে হবে, এই যে দুইটি পাশে দেখতে পাচ্ছেন কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনার এখানে যদি ইংলিশ লেখা থাকে তাহলে অবশ্যই এই পাশটাতে ইংলিশ করতে হবে, এবং এই পাশটাতে আপনি কোন ভাষাটা দেখতে চান, এখানে যদি আমরা বাংলা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এটা বাংলা হয়ে গেছে। এখন আমি যদি এখানে অন্য যে কোনো একটি ভাষা দিয়ে দিই, এখানে যদি আরবি দিয়ে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু ইংলিশ যেটা ছিল সেটা ঠিকই আছে, কিন্তু নিচেরটা আরবি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে লেখাটা রয়েছে এটা আরবি হয়ে গেছে। এক কথায় যে আপনি কোন ভাষাতে দেখতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, এই পাশটাতে সিলেক্ট করতে হবে। আমি আগেই বলি যে এই পাশটাতে কিন্তু আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ভাষাটিতে দেখতে চাচ্ছেন। এখানে আবার যদি আমরা বাংলা করে দিই, দেখতে পাচ্ছেন আমরা বাংলা করে দিয়েছি। এখানে বাংলা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু এটা বাংলা হয়ে গেল। এখন আমরা এটা কিভাবে করেছি সেটি আপনাদেরকে দেখাবো। এটি করার জন্য যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে লেন্স বলে একটি অপশান রয়েছে। এই লেন্স সফটওয়্যারটি আপনাদের একটু গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এইখান থেকে এই প্লে স্টোর থেকে আপনারা যদি এখানে লেন্স লেখেন, লেন্স লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে গুগল লেন্স বলে যে অপশানটি রয়েছে, এবং এই লোগোটি দেখে নেবেন। এই গুগল লেন্স এই সফটওয়্যারটা আপনারা একটু ডাউনলোড করবেন। এটি গুগলের একটি প্রোডাক্ট, যার কারণে এটি শতভাগ কাজ করে। আপনারা নিঃসন্দেহে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, তারপর এটা ওপেন করবেন। ওপেন করার সময় আপনার সামনে ঠিক এরকমটি আসবে, এবং আপনারা যে কাজটি করবেন এই যে ক্যামেরার মতো যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকমটি আপনাদের সামনে আসবে, এবং যেখান থেকে আপনি যে ছবিটা তুলতে চান সেই ছবিটাতে আপনি এইভাবে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ঠিক আমরা যে প্রসেসটিতে আপনাকে দেখিয়েছি সেই প্রসেস অনুযায়ী আপনি দেখতে পাবেন যে সেই প্রসেস অনুযায়ী কিন্তু এটা কাজ করবে। এবং অবশ্যই আপনি যদি এখান থেকে সরাসরি ট্রান্সলেট করতে চান, একদম সরাসরি, আমি আবারও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রান্সলেট যে অপশানটি রয়েছে, আপনারা যদি প্রথমবারের মতো এখানে ক্লিক করেন, এই ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে সরাসরি যে ট্রান্সলেটটা রয়েছে সেটি চলে আসবে। তারপর এখান থেকে আমরা এটা যেহেতু ছোট আছে এটা তুলবো, আমরা এই পাশটাতে বাংলা সেট করে দিব। এই পাশটাতে আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করি, আমরা বাংলাটা সিলেক্ট করেছি। এখন এখান থেকে যখনই আমরা এটার ছবি তুলবো, এখানে ছবি তুলবো, আপনি দেখতে পাচ্ছেন যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেছে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে যতগুলো লেখা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেপারটা এখানে ছবি আছে, পেপারটি রয়েছে, শুধুমাত্র এইভাবে ছবিটি তুলবেন। দেখতে পাচ্ছেন ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এখানে বাংলা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে লেখাগুলো রয়েছে সঙ্গে সঙ্গে নির্ভুলভাবে বাংলা হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে খুব সহজে এভাবে কিন্তু এই সফটওয়্যারটি দিয়ে কাজ করতে পারেন। এটি একটি ভালো সফটওয়্যার। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।